ইতিহাসের পাতায় অনেক জ্ঞানী গুণী রাজা বাদশাহের স্থান রয়েছে, কিন্তু রাবেয়া বসরি তেমন কেউ ছিলেন না। তবে তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দি। তাই ইতিহাসের জায়গায় এমনকি বিশ্বের আনাচে কানাচে ছোট্ট শহরে পর্যন্ত মানুষ রাবেয়া বসরির নাম জানে। প্রিয় ভাই ও বোনেরা, যারা এই ধরনের ইসলামিক মূল্যবোধ ও জীবন আদর্শের চমৎকার সব ঘটনা জানতে চান, তারা আমাদের পেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসুন রাবেয়া বসরির একটি ছোট্ট ঘটনা উল্লেখ করি। অত্যন্ত চমকপ্রদ ঘটনা, মন দিয়ে শুনুন প্লিজ। রাবেয়া বসরির জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। তখন রাবেয়া বসরি পর্দার আড়ালে বসে কথা বলছিলেন। বললেন, আপনি যদি আমার 4টি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনার প্রস্তাবে আমি রাজি হব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার প্রশ্নগুলো বলুন। রাবেয়া বসরি বললেন, বলুন আমার জন্য জান্নাত আছে নাকি জাহান্নাম? হজরত হাসান বসরি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না, তিনি নিশ্চুপ বসে রইলেন। এরপর রাবেয়া বসরি দ্বিতীয় প্রশ্ন করলেন, যখন আমলনামা বিতরণ করা হবে, কারো আমলনামা ডান হাতে দেয়া হবে, কারোটা বাম হাতে, বলুন তো আমার আমলনামা কোন হাতে আসবে? এরপর হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চুপ করে রইলেন, তিনি কোনো উত্তর দিতে পারলেন না। এরপর রাবেয়া বসরি তৃতীয় প্রশ্ন উত্থাপন করলেন, যখন মানুষের আমল ওজন করা হবে তখন কারো নেকি বেশি হবে, আবার কারো গুনাহ বেশি হবে, বলুন তো আমার নেক বেশি হবে নাকি গুনাহের পরিমাণ বেশি হবে? হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবারও চুপ করে রইলেন, কোনো প্রশ্নের উত্তর দিতে পারলেন না। এরপর রাবেয়া বসরি চতুর্থ প্রশ্ন করলেন, বললেন, মানুষ যখন পুলসিরাত অতিক্রম করবে তখন কেউ পার হবে, আবার কেউ নিচে পড়ে যাবে, বলুন তো আমি পার হতে পারবো নাকি নিচে পড়ে যাব? হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবারে চুপ করে রইলেন, তিনি প্রশ্নের কোনো উত্তর দিতে পারলেন না। অবশেষে রাবেয়া বসরি বললেন, তাহলে আপনি চলে যান, আমাকে আখিরাতের প্রস্তুতি নিতে দিন, বিয়ের জন্য আমার একটুখানি সময়ও অবশিষ্ট নেই। এই কথার মাধ্যমে রাবেয়া বসরি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহিকে বোঝাতে চাইলেন যে সমাজে মানুষকে দেখে অনেকেই বলতে পারে যে কোন মানুষটি ভালো বা মন্দ, কিন্তু আখিরাতের ব্যাপারে কারো পক্ষে বলা সম্ভব নয়। এমনকি হাসান বসরির মতো নেককার মানুষও আল্লাহর ওলি বলতে পারেননি। তাই রাবেয়া বসরি আখিরাতের ভয়কে এতটাই সামনে নিয়ে এসেছেন যে তিনি দুনিয়ার ব্যাপারে একেবারেই আগ্রহ পোষণ করেননি। তাই বিয়ের প্রস্তাবকে তিনি সসম্মানে ফিরিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন।